সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। আমি আজকে দেখাবো কিভাবে ম্যাজিক রিং করতে হয়। দুইটা নিয়ম দেখাবো। শুরুতে আমরা একটি রিং করে নেব হাতের মধ্যে দিয়ে, তারপর এখানে স্লিপ নট দিয়ে আটকে নেব। মাঝের রিংটা ছোট বড় করা যাবে। এরপর আমি ডবল ক্রোশেট করে নেব। একটা যাস না যেন আনতে দুটা, তিনটা, এভাবে যে কয়টা ইচ্ছা সে কয়টা আমরা রিংয়ের মধ্যে নিয়ে নিতে পারবো ডবল ক্রোশেট। এই ম্যাজিক রিং করার একটা সুবিধা হচ্ছে আপনি এখানে ইচ্ছা মতো ডবল ক্রোশেট বা সিঙ্গেল ক্রোশেট নিতে পারবেন। যখন সম্পূর্ণটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এই পিছনে সুতাটা টেনে এটাকে ছোট করে নেব। এরপর আমরা স্লিপ নট দিব, মুখটা বন্ধ করে দেব। 8টা আমি এখানে দিয়েছি ডাবল ক্রোশেট। আচ্ছা, এবার আমি দেখাচ্ছি এটা সঠিক নিয়মে জোড়া দেওয়া, যাতে দেখা না যায়। এটা ভুল, আমরা অনেকেই এইভাবে দিই, এটা ভুল পদ্ধতি। এমনভাবে আমরা দিব, পিছনের জয়েন্টটা এমনভাবে করব যাতে সামনে থেকে বোঝা না যায়। তো এটা একটু খেয়াল করেন। আমি পেছনের যে আরেকটা চেন আছে, চেনের মাথা থেকে ওই আগের লুপটা বের করে নিয়ে আসব। হ্যাঁ, নিয়ে আসার পরে একটু সমস্যা হবে। এটা নিয়ে আসছি, নিয়ে আসার পরে এখন আমরা একটা চেন দিয়ে এটাকে আটকে দেব। আটকানো হয়ে গেছে। এবার একটু খেয়াল করবেন সামনের দিকে, আমাদের এই জয়েন্টটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো এভাবে যদি আমরা জয়েন্ট দিই তাহলে সামনে থেকে যে জোড়া দেওয়া যে জায়গাটা বোঝা যায় অনেক সময়, সেইটা বোঝা যাবে না। আমি আরেকটা পদ্ধতি দেখাচ্ছি জয়েন্ট দেওয়ার। যেভাবে জয়েন্ট দিলে সামনে থেকে বোঝা যায়, দুইটা করার কারণ হচ্ছে আপনারা যেন বুঝতে পারেন যে কোনটা করলে ভালো লাগছে। হ্যাঁ, এই যে এইভাবে জয়েন দেওয়ার পরে যদি আমরা এখানে চেন দিই তাহলে এই জায়গাটা কেমন ফাঁকা হয়ে যাচ্ছে এবং এটা দেখতে ভালো লাগছে না। তো এই ছোটো ছোটো কাজের ফিনিশিংগুলো হাতের কাজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি ছোটো ছোটো কাজগুলো ধরে ধরে করেন তাহলে অবশ্যই দেখতেও সুন্দর লাগবে এবং এটা ভালো লাগবে। তো আমি আগের নিয়মটাই আবার একটু দেখাচ্ছি, একটু খেয়াল করবেন। একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর এই যে 3টা প্রথমে চেন নিয়েছিলাম সেটার মাথা থেকে বের করে নিলাম। এরপরে আমরা এটা উল্টো করে নিচ্ছি, উল্টো পাশে নেব। হ্যাঁ, যখন জয়েন্ট দিব তখন এইটা একটু উল্টায় নেব, নিয়ে এই লুপটা বের করে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখানে চেন দিয়ে এটা আটকাই দিলাম। হয়ে গেল, অনেক সহজ। এভাবে আপনারা বাসায় চেষ্টা করবেন, তাহলে অবশ্যই পারবেন।
এবার আমি আরেকটি পদ্ধতিতে ম্যাজিক রিং করা দেখাবো। এটা চেন আকারে। হ্যাঁ, আমরা 6টি চেন নিব। তো আমরা জানি ম্যাজিক মানে জাদু। তো ম্যাজিক রিং মানে এমন এক ধরনের রিং যেটা তৈরি করার পর আমরা আমাদের ইচ্ছা মতো এটা বন্ধ করে দিতে পারবো, যাতে বাইরে থেকে কেউ দেখতে না পায়। পুরো জাদুর মতো। কি মজার, তাই না? যাই হোক, আমি 6টা চেন করে নিয়েছি এখানে। তো আমি চেনটা সোজা করে জয়েন দেব। হ্যাঁ, চেনটা উল্টা করা যাবে না। সঠিক পদ্ধতি হচ্ছে চেনটা সোজা থাকবে এবং লাস্টের এই যে চেন থেকে আমি একটা লুপ বের করে নিয়ে আসব এবং এখানে স্লিপ নট দেব। দেওয়ার পরে আমাদের জয়েনটা হয়ে গেছে। আমি আবার দেখাই, একটু উল্টা পাশেরটা দেখাই। তো চেনটা যদি উল্টা করে নিই, এই যে এরকমভাবে, এইভাবে করে নেওয়া যাবে না। হ্যাঁ, যারা একেবারে নতুন একটু খেয়াল করবেন। একদম লাস্টেরটা থেকে আমি এই লুপটা বের করে নিয়ে আসছি। আনার পরে এখানে আমরা 3টা চেন দেব। তো 3টা চেন সমান আমরা জানি একটা ডাবল ক্রোশেট। এরপর আমরা মাঝের রিংগুলোতে ডাবল ক্রোশেট করে নেব। যার যেমন দরকার সে কয়টা ডাবল ক্রোশেট এখানে করতে পারবে। এখন আমরা 2টা 3টা আমি 8টা ডাবল ক্রোশেট করে নিয়েছি ম্যাজিক রিংয়ের মধ্যে। এবার আমি একটু জয়েন করে দেখাবো। প্রথমে যে 3টা চেন নিয়েছিলাম তার একদম শুরুতে যে চেনটা মানে লাস্টের চেন, সেখান থেকে একটা লুপ নিয়ে আসবো। নিয়ে এসে আমরা এটা স্লিপ নট দেব। এরপর উল্টো করে নেব, নিয়ে এটাকে জয়েন দিয়ে দেব। আশা করি আমার ভিডিওটা আমি যাদের জন্য একদম নতুন তাদের জন্য তৈরি করেছি, তাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে তাদের সমস্যাগুলোর কথা লিখে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তীতে সেই সমস্যাগুলো সঠিকভাবে সমাধান করার জন্য। তবে এইভাবে যদি স্টেপ বাই স্টেপ কেউ কমপ্লিট করে তাহলে কুশি কাটার কাজ সে অনায়াসে শিখে যেতে পারবে। আমার ম্যাজিক রিংটা করা শেষ হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই।